মনে করেন পুরান ঢাকায় তো কথার টোন এরকম, এক মোরগ মুরগিরে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে মুরগিটা রাস্তা পার হয়ে মারা গেছে গাড়ি চাপা পড়ে। তো এই লোকটা অনেকক্ষণ ধরে ফলো করছিল পুরান ঢাকা, হা হা কি ইমানদার মুরগি আছিল, জান দিয়ে দিছে মাগার ইজ্জত দেয় নাকি। এক ছেলে এক মেয়ের পছন্দ করে মেয়ের বাপের কাছে গেছে যে আমি আপনার মেয়েকে পছন্দ করে তাকে বিয়ে করতে চাই, তোমার মাসিক ইনকাম কত, কত হাজার টাকা তোমার মেয়ে টয়লেট খরচ, কি বলেন আপনার মেয়ে এত হাগে ভাইয়া ভাই আপনি যে হাসতেছেন ঠিক আসলে কি বুঝে হাসতেছেন আমি বুঝতেছি না, তা আমি ভদ্রতার খাতিরে হাসতেছি। আমি হাসতেছি দুঃখে। কোন দুঃখে? আপনার আবার দুঃখ থাকে? দুঃখ যে সব সময় আপনার পাশেই দেশ সেরা সুন্দরী গুলো বসে, আমরা কি অপরাধ করছি ভাইয়া? কারণ টাকাটা আপনি আমার দেন এই জন্য। আমার পাশে বসা দরকার, প্রডিউসার তো আমি ভাইয়া। আমার যেদিন টাকা হবে সেদিন আমি আপনার পাশে বসাবো। আপনি নেন ভাইয়া, মানি ব্যাগটা নেন ভাইয়া, তাও ভালো। আপনার এখানে আসতে ভালো লাগে এই জন্য। আপনার এখানে আসতে ভালো লাগে কেন জানেন? জি, এই অনুষ্ঠান রুচিলে পাশে কিছুক্ষণ পাই। তাও নাম করা সুন্দরী ভাইয়া, সুন্দরী, হ্যাঁ চট্টগ্রামের সেরা সুন্দরী এক সময়কার, কি জিতা মানুষ, কেমনে কি ভাইয়া এসব? ওর বংশগত সুন্দরী, ওর একটা বোন আছে এটাও সুন্দর। এটা ঠিক, ওর মাও সুন্দর, ওর বাপও সুন্দর, খালি ভাইটা খালি মনে হয় আমাদের মতো ভাইটা প্রতিযোগিতায় নাই পিছায় পড়ছে, প্রতিযোগিতায় পিছায় পড়ছে। ভাইয়া প্রেমের ক্ষেত্রে কি সৌন্দর্য কাজে লাগে ছেলেদের? এই যে একজন প্রশ্ন করছে যে একটা মেয়ের সাথে কতদিন সম্পর্ক রাখা উচিত, তো আর বন্ধু উত্তর দিচ্ছে এটা নির্ভর করছে এটার পিছনের সাইজের উপরে। পেছনের সাইজের উপরে, মানে মানি ব্যাগের উপরে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। মানে ও নিজেই স্বীকার করবে এটা মেয়েরা, এটা ঠিক, হ্যাঁ এটা ঠিক, মানে মেয়েরা ছেলেদের কি কোন গুণটা পছন্দ করে। না এটা অবশ্য ঠিক, বাস্তব যে আমরা আসলে টাকাটা একটু বেশি প্রায়োরিটি দিই, এরপরে একটু না আবার আমাদের ব্যাপারে একটু মানে একটু টাকা কি লাগবে না বলেন? টাকা তো লাগবে, তো তোমার যার কাছে 500 টাকা আছে তুমি তার সাথে ঘুরতে যাবা, যে 50,000 টাকা আছে তুমি হুর হুর করে বাকি কিছু বড় থাক। কিন্তু কেয়ার জিনিসটাও প্রায়োরিটি দিই। টাকা থাকলে তো কেয়ার করবে, টাকা থাকলে কেয়ার করে তখন বুঝাই তো, কিন্তু টাকা না থাকলে তো সে চাকরির কেয়ার করবে বা ব্যবসার জন্য দৌড়বে, এটা মুশকিল আসলে। ইয়াতে ওই যে একটা কথা বলছিলাম না যে অনেকে চেষ্টা করে না মানে নিজের ওজন বাড়ানোর জন্য, তা যারা নিজের ওজন বাড়াইতে চায় আমি তাদেরকে বলবো নিজের ওজন বাড়ানোর জন্য চেষ্টা না করে আপনি মানি ব্যাগের ওজন বাড়ান। মানি ব্যাগের ওজন যদি বাড়াইতে পারেন তাহলে আপনার ফালতু কথাও মানুষ মন দিয়ে শুনবে। বাহ বাহ, একদম সত্যি কথা। এই যে বড় লোকগুলার মোটিভেশনাল স্পিচ শুনি মনে হয় থাবড়াই ধরে, আরে বেটা তেমন পরিশ্রম কর, পেটে খাবার না থাকতো দেখতাম কত ফুটানির কত তুমি কইতে পারো। যে এটা শুনে মনে বললো এক লোক মানে দিন মজুর আর কি, পায়ের উপর পা তুলে শুয়ে রয়েছে, আল্লাহ কি করো শুয়ে রয়েছে ধান হবে, কাজ করো কাজ করো, কাজ করলে কি হবে, টাকা হবে টাকা হবে, টাকা হলে কি হবে, গাড়ি হবে বাড়ি হবে, তারপর কি হবে, পায়ের উপর পা তুলে শুতে পারবো, থাপ্পড় মারকে এখন আমি কি করতেছি। আচ্ছা টাকার কথা যখন আসছে আমি বলি, আমাকে একটা ছেলে প্রপোজ করছে, কিন্তু ছেলেটা অনেক গরিব, আরে আমাদের মতো গরিব মানুষ ভাই। তো আমি তাকে বললাম তুমি জানো আমার মাসিক খরচ কত, তো বলছে না কত, 50,000 টাকা। তখন সে কিছুক্ষণ চিন্তা করলো, চিন্তা করে আমাকে বললো যে ও আচ্ছা আচ্ছা আপনি মনে হয় ক্যান্সারের রোগী। মাসিক খরচ 50,000 কিভাবে মানে চিন্তা করতেছে। না আসলে মেয়েদের অনেক খরচ, এটা আপনাদের ছেলেদের স্বীকার করতেই হবে। ভাইয়া মাসিক খরচটা তো হওয়ার কথা না, এই জন্য একটা মেয়ে কি লাগে, মেকআপ থেকে শুরু করে ড্রেস ব্যাগ জুতা, তো আপনাদের ছেলেদের তো সেই তুলনায় কিচ্ছু লাগে না। তো এই যে এক ছেলে এক মেয়ের পছন্দ করে, এক ছেলে এক মেয়ের পছন্দ করে মেয়ের বাপের কাছে গেছে যে আমি আপনার মেয়েকে পছন্দ করে তাকে বিয়ে করতে চাই, তোমার মাসিক ইনকাম কত, কত হাজার টাকা তোমার মেয়ে টয়লেট খরচ, কি বলেন আপনার মেয়ে এত হাগে। এই তো ভালো কথা মনে হলেন, আমাদের তো টয়লেট্রিজ দেখলে আমার এই কথাটা মনে হবে। আচ্ছা আমার একটা কোশ্চেন, যেহেতু আপনারা দুজন ছেলে আছেন, বাপরে বাপ, সো মানে আপনারা মেয়েদের আসলে কোন জিনিসটা দেখে প্রেমে পড়েন, সৌন্দর্য নাকি অন্য কিছু? ভাই এইটা যদি বলি অন ক্যামেরায় ঠিক হবে না, ঠিক হবে না হোস্টেল বলবে আমাদের। ওই যে আমি এটা বলছিলাম না যে একটা ছেলের বলছে রাস্তা যদি তুই কোন সুন্দরী মেয়ে দেখোস প্রথমে কি দেখোস, ওটা নির্ভর করতেছে মেয়েটা আইতাছে না যাইতাছে তার উপরে।
ভাইয়া একদম একমত, ভাইয়া একমত। কোন হালায় বলুক না বলুক, এটা সঠিক কথা, এটা রিয়ালিটি ভাইয়া। ভাল লাগে। তবে আমার আরেকটা জিনিস ভাল লাগে, মেয়েদের পা দেখতে, কারণ পায়ে খুব কম মানুষ মেকআপ করে বা মোজা পরে। এইটা মনে হলো বিয়ে বাড়িতে আপনি দেখবেন কিছু কিছু মেয়ের মেকআপ দেখলে, চেহারা দেখলে মনে হয় রাশিয়ান, আবার হাত দেখলে মনে হয় ওয়েস্ট ইন্ডিজ। বুঝি এক মহিলা কাঁপতে কাঁপতে রাস্তায় যাইতেছে, আরেক লোক দৌড়ে আসে, তার নিজের চাদরটা ও গায়ে দিল, রাখেন আপনি কি আমার ফকির পেয়েছেন নাকি, আমি একটা বিয়ে বাড়িতে যাচ্ছি। বিয়ে বাড়িতে গেলে তারা খুব সাজগোজ, মানে শীত গরমের কোনো ব্যাপার নাই, মানে তার কাপড় দেখা যেতে হবে। এইটা কিন্তু মেয়েদের হয় ব্যাপার ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আসলে ছেলেদের ক্ষেত্রে হয় না। ছেলেরা বিয়ে বাড়ি গেলে বড় ব্লেজার পরে, না পরে ব্লেজারের উপর শালও পরে, শীত থেকে বাঁচতে হবে। মেয়েদের আসলে শীত কম লাগে, এরকম মেয়েদের শীত লাগে কম, জেলাসি লাগে বেশি। ওরে আল্লাহ, বললাম না ওই যে মেয়েরা বিয়ে বাড়িতে জলে কি একজন আরেকজনের শাড়ি দেখা, আর পোলাবাইন জলে কি একজন আরেকজনের বউ দেখা। আমি তো শালি দেখা জ্বলি ভাই, শালি নাই। কপাল কপাল কপাল, মানে ওরকম আছে না, এরকম এক জামাই বউ খুব ঝগড়া লাগছে। কিন্তু ভাই আমি কিন্তু এখন খুব জ্বলতে চাই, বারে বারে ফ্রেমের দিক তাকাইতেছে, আমি জ্বলতে সাইফুল ভাই কি ভাই। না আজকে আমি অবশ্য ড্রেসটা আমার অনেক ভালো লাগছে, ওর মোটামুটি ওর আমার ড্রেসের কালেকশন মাশাআল্লাহ। সেই ঢাকা, ও বাড়ি যেহেতু চিরাং, সে ঢাকা আসলে প্রথমে সে নিউ মার্কেট যাবে, নিউ মার্কেট থেকে মোটামুটি সেই কেনাকাটা। ও আর মজার কাহিনী আপনার সাথে শেয়ার করি। আমরা যখন হাসো 6-এ অডিশন আমরা দুইজনে ছিলাম, সে আবার ওই আপনাদের লাইনের মানে হোস্টিং এ ছিল, অডিশনে উপস্থাপনায়। তো আমরা যেহেতু 7টা ডিভিশনে যাব, মাশাআল্লাহ এমন এক লাগেজ নিয়ে আসছে, ও মনে হচ্ছে আপনার যে জিম্বাবুয়ে বা সাউথ আফ্রিকার কোনো কান্ট্রিতে বিশাল বড় এক লাগেজ। আমি তুমি এটা তুলছিলাম না দোতলায়, বাড়ির কেয়ারটেকারকে সহ নিয়ে তুলছে। পরে হচ্ছে ভাই এটা 7 ডিভিশন, আমরা একদিনে যাচ্ছি না, আমরা দুইটা ডিভিশনে যাব, তুমি এটা নিয়ে একটা ছোট লাগেজ নাও, 2 দিন ঘুরে তারপর বাকিগুলো নিয়ে। ওজন মাশাআল্লাহ, এটা আপনার গার্লফ্রেন্ড যদি হয় আর ওর লাগেজটা আলগানোর জন্য আপনাকে কুলি হইতে হবে, কারণ তাদের যে মেকআপ বক্সের যে ওজন, তারপর জুতা রাখে 4-5 জোড়া, এগুলির ওজন মানে 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 আমি তো গত ঈদে এক জোড়া জুতা কিনছি, আগামী ঈদে আর এক জোড়া জুতা কিনবো, এই ভরসায় আছি। এই জন্যই ট্রেন স্টেশনে এক মেয়ের দেখে এক লোক বলছে, আপা কুলি লাগবে কোন, আমার বয়ফ্রেন্ড আছে। ওরে ভাই, ওরে অপমান, এটা খাই দিছেন সামুল ভাই, এটা খাই দিলেন। তাই করে মানে মানে বস্তায় জিনিস ঢুকাইতেছে, এটা যে এত আলগাইতে হবে। এইটা একটু সামনে আসেন না, আপনার হাত এইভাবে ধরে রাখছেন, মনে হচ্ছে যে হাত যেন এদিক ওদিক না লাগে, মানে সাপোর্ট দিছেন, যেন খুব মজা লাগতেছে। যে আমরা কিন্তু কারেন্ট নিয়ে অনেকক্ষণ সাফার করছি, বিদ্যুৎ নিয়ে, এর আপনি আবার টেকনিশিয়ানও ডাকছেন, তো টেকনিশিয়ান তার রেসিস্ট্যান্ট নিয়ে আসছে, তো 2টা তার দেখা যায় না, পজিটিভ নেগেটিভ, তো রেসিস্ট্যান্টে বলছে যে একটা তার ধর, ধরছি, কিছু টার পাইছোস, কয় না, তাহলে খবরদার ওটা ধরবে না, মরে যাবে কিন্তু। আবার কিন্তু আপনার এসি কাজ করতেছিল না, এসির কারণে আপনি প্রোগ্রাম চালু করতে পারছেন। তো আমার এক বন্ধু যখন, তোর যখন অনেক গরম লাগে তখন তুই কি করস, আমি এসির কাছে গিয়ে বসি, আর যখন বেশি গরম লাগে তখন এসিটা অন করি। এই যে অনেকে আছে না, যে কি আরো গিফট আছে এরকম, যে কয় তুই যখন মানে বিদ্যুৎ বাঁচাস, বিদ্যুৎ বিল এত কম কিভাবে আসে। হ্যাঁ, আমি ফ্যানের সামনে গিয়ে ফ্যান ঠিকই থাকে, আগে মাথাটা ঘুরাই। আমরা মনে করেন এসি কাজ করছিল না, কারেন্ট না, এসি কাজ করছিল না, আমার বাসা কমলাপুরে, তো আমি কমলাপুর যে জামে মসজিদ ওখানে নামাজ পড়ি, প্রথম এসি লাগাইছে ওই শুক্রবার, এইবার মুসল্লির ভিড়, যারা কখনো আসেন এরা এসব ভিড়। এইবার মনে করেন দুই একজন লোক ফ্যান 2-1টা ছাড়ছে, ফ্যান চালান কেন, আজকে এসি চালু করছে না, ওরা গরম লাগে, তো গরম লাগবে না, এসি ছাড়ছে, সময় দিতে হবে না, ঠান্ডা হয়ে যাবে, সময় দিতে হবে, তো আধা ঘন্টা পরে একজন হয়নি, আপনারা তো এসি সুইচ অন করেন না। আপনি আবার আপনার ওই যে আপনার ডিম নিয়ে কথা বলছিলেন না, আমরা পূর্বে আপনি জান নিয়ে কথা বলছেন, আমাকে সব মনে রাখছি আপনি কি বলছিলেন, জান নিয়ে অমুক জান, শুনতে ভালো লাগে, আমরা বয়ফ্রেন্ডকে আপনি জান বলে ডাকি, এরকম স্বাভাবিক, কেমন একটা আন্তরিক না। তো এরকম বাড়িতে নতুন বিয়ে হচ্ছে, তো বৌমাকে শাশুড়ি শিখাই দিচ্ছে, তুমি যাকে ডাকবা পরে জান লাগে ডাকবো, তাহলে শুনতে আপন লাগে। হ্যাঁ, তো পরদিন শাশুড়ি বৌমারে বলছে, বৌমা মুরগিটা গেল কই, আম্মা জান খাঁচা জানের নিচে মাছা জানের ভিতরে মুরগি জান ডিম পাড়ছে। আবার মনে করেন পুরান ঢাকায় তো কথার টোন এরকম, এক মোরগ মুরগিরে দৌড়াইতেছে, দৌড়াইতে মুরগিটা রাস্তা পার হয়ে মারা গেছে গাড়ি চাপা পড়ে। তো এই লোকটা অনেকক্ষণ ধরে ফলো করছিল পুরান ঢাকা, হা কি ইমানদার মুরগি আছিল, জান দিয়ে দিছে, মাগার ইজ্জত দেয় নাকি। আচ্ছা, জামাই বউয়ের কথা যখন বলছে আমি একটু বলি, এটা হচ্ছে আমার
হাসো সিজন 5 এর সবথেকে বেস্ট একটা জোক ছিল, কারণ তখন আমি ভাবি ক্যারেক্টারে ছিলাম। সো আমি হচ্ছে দোকানে গেলাম, দোকানে যাওয়ার পরে দোকানদারকে বলতেছে আমাকে একটা গিফট দেখান তো আমার স্বামীর জন্য। তো দোকানদার বললো যে এই নেন আপা, জিন্সের প্যান্টটা দেখেন, এটা একদম বেস্ট হবে। তো আমি বললাম যে না না ভাইয়া, জিন্সের প্যান্ট না, ও তো অনেক আছে, অন্য কিছু দেখান। তারপর দোকানদার কি করলো, টি শার্ট দেখালো, এই যে আপা এই টি শার্টটা দেখেন। তো আমি বললাম যে না ভাইয়া, অন্য কিছু দেখান। তো দোকানদার তো চিন্তায় পড়ে গেল যে আমি আসলে চাচ্ছিটা কি। তো তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি ব্লাউজ দেখান। ব্লাউজ? তা আবার পুরুষ মানুষের জন্য? আচ্ছা ঠিক আছে আপা, তা ব্লাউজটা কি প্যাকেট করে দিব? তো তখন আমি বললাম আরে ভাইয়া, ব্লাউজটাই তো প্যাকেট, গিফট তো আমার কাছেই আছে। বার্থডেতে এর চেয়ে ভালো কোনো গিফট হইতে পারে না ভাইয়া। হইতে পারে না। এটা ওর এটা শুনে আমার মনে পড়লো আর কি, এক মহিলা হতাশ হয়ে বসে আছেন। আর বুঝছো, আচ্ছা আপনার হাজবেন্ডের সাথে পরিচয় হয়েছে কি হবে? আমি একটা ওষুধের দোকানে চাকরি করতাম, সেখানে ভাই আমার তো আমার বার্থডে গিফটের কথা মনে পড়ে গেল। কি বলে? তোমার বার্থডে গিফটের কথা আমি কল্পনা করি। হ্যাঁ ভাইয়া, ওষুধের দোকানে চাকরি করতাম, তো এক লোক আসছে এখানে ট্রিপল এক্সেল কন্ডম চাই। আপনি বলেই দিচ্ছেন, ভালো লাগছে আমাকে, আপনি আমাকে হেল্প করলেন। হ্যাঁ, তো তা এটা ভেরি গুড। তো আপসেট কেন? তার মানে সে আফ্রিকান কোনো মানুষ। হ্যাঁ তো ভাই বিয়ের পরে জানতে পারলাম সে আসলে তোতলায় ট্রিপল এক্স এক্স এক্স। মানে ও চাইছিল এক্স, কিন্তু তবে কেনাকাটা নিয়ে আমার একটা ঘটনা মনে হলো। কেনাকাটা নিয়ে যখন আপনি আবার পিছায় যাচ্ছেন কেন? আপনি কি সামনে থেকে দেখে পোষাচ্ছে না ভাইয়া? সামনে থেকে পোষাচ্ছে না। এটা হচ্ছে মানে এক দাদি আর কি, মুদি দোকানে গেছে, বলে আপনি আমাকে 1 কেজি মসুর ডাল দিবেন, 1 কেজি খেসারের ডাল দিবেন, আর 1 কেজি মুগ ডাল দিবেন, এবং 3 কেজি কিন্তু একই প্যাকে দিবেন। দোকানে বলছে না আমি আলাদা আলাদা প্যাকেট করে দেবেন, না আপনি 1 কেজি 1 কেজি তিনটাই একই বস্তার মধ্যে আপনি দিবেন। কেন? তো আমার বাসায় 3টা বউ আছে, সারাদিন মোবাইল চালায়, এইটা ওদের দিয়ে এই কাজগুলি করাবো। বাহ 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 বাহ। তার রোল ঠিক আছে, আপনি আমাকে আর 2 কেজি চাউল দেন। চাউল বলছে ওইখানেই দেন। দোকানদার কি করবে, জানে যে মহিলার তো টেন্ডেন্সি এটা, ওখানে দিল। দেওয়ার পরে দোকানদার বলছে আপনার টোটাল বিল আসছে আপনার 2150 টাকা। এবার মহিলা বিল দিতে গিয়ে দেখে তার কাছে টাকা শর্ট, শুধু আছে 1000 টাকা। বলছে আমি বাকি টাকাটা বাসা পরে দিয়ে যাবো। না পরে দিলে হবে না, কোথায় আপনি আপনার মাল রেখে দেন। মাল তো রেখে দিব, আপনি আবার আগের মতো আলাদা করে দেন। কেন? আমার বাসায় তার আপনার মতো 3টা বউ নেই। এটার জন্য উচিত কারণ যদি কিছু করতে চায় আগে পরিণতিটা খেয়াল করা। বাহ 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 বাহ, একদম ট্রু। কিন্তু আমার কিন্তু ভাই আবার মাথার মধ্যে বার্থডে গিফট করতেছে একজনে। আমি কল্পনা করতেছি আর কি, কল্পনা করতে থাকেন লাল প্যাকেটটা খুললে। হ্যাঁ তবে আপনাকে আমি আরেকটা বুদ্ধি শিখাই দিই। কি ভাইয়া? এটার বুদ্ধি আমি আবার পিছিয়ে চলে যাচ্ছি। আবার তোমার পেছনে ভালো লাগে ভাইয়া, বুঝছি।